আওয়ামী লীগ দেখতে পাচ্ছেন যে হাদিকে গুলি করার পর তারা সেলিব্রেট করছে, উল্লাস করছে, উল্লসিত। বাংলাদেশের কালচারাল যে গোষ্ঠীটা আছে, সরি টু সে, তাদের কেন জানি আওয়ামী লীগ প্রশ্নে তাদের সবসময় এক ধরনের সরলতা কাজ করে, এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান হেজিমনি কোয়েশ্চেনটাও এখানে চলে আসবে, দিল্লির হেজিমনি কোয়েশ্চেনটাও চলে আসবে, সেক্ষেত্রেও তাদের এক ধরনের সফটনেস কাজ করে। যেমন আপনি ধরেন কিছুদিন আগে একই দিনে দুটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে পাবনায় 7টা বা 8টা কুকুরছানাকে কেউ একজন হত্যা করেছে, এবং একই দিনে ভারতীয় সীমান্তে ভারতীয় যে বাহিনী আছে বিএসএফ, তারা আমাদের বাংলাদেশের 2জন মানুষকে গুলি করে হত্যা করেছে। আপনি দেখবেন যে আমাদের শোবিজ পাড়ায়, আমাদের কালচারাল এরিনাতে সবাই দেখবেন যে শুধুমাত্র কুকুর নিয়ে আলোচনা করছে। কুকুর নিয়ে যে আলাপ করা যাবে না তা কিন্তু না, অফকোর্স আলাপ করা যাবে, আমাদের ওই পশু প্রেমটা ততটুকু পর্যন্ত আছে, কিন্তু আমাদের ওই কালচারাল এরিনার লোকদের মানুষ প্রেম নাই কেন, বাংলাদেশের নাগরিকদের প্রতি প্রেম নাই কেন? ফলে এই কালচারাল এরিনার লোকজনের মধ্যে ধরেন আপনি এই যে জুলাইয়ের কথা আমরা বলছি, জুলাইয়ের ক্ষত, জুলাইয়ের এই রক্ত, এটা তো খুবই তাজা, আমাদের চোখের সামনে ভাসমান, কিন্তু এই জুলাইয়ের রক্ত, জুলাইয়ের ক্ষত নিয়ে কয়টা সিনেমা হয়েছে, কয়টা নাটক হয়েছে, কয়টা গান হয়েছে? যারা নাটক, সিনেমা, গান করেছে তাদেরকে আমরা চিনি, এরা বিগত বছরগুলোতে প্রতিরোধের সাথে ছিল, কিন্তু যারা মেইন স্ট্রিম কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত, তারা কয়টা নাটক, কয়টা গান, কয়টা সিনেমা করেছে আপনি দেখতে পেয়েছেন? দেখেননি। ফলে কালচারাল এরিনা যদি আপনি ঠিক করতে না পারেন, নতুন কালচারাল স্টাবলিশমেন্ট যদি আপনি করতে না পারেন, এবার আপনি মিডিয়ার কথা যদি আমি বলি, আমি আমনা মিডিয়া, সরি টু সে, বাংলাদেশের মিডিয়াগুলো এবং বাংলাদেশের সিভিল সোসাইটি, সুশীল সমাজ, তথাকথিত সুশীল সমাজ, তাদের কোনো মানে আমি দেখি নাই যে প্রো বাংলাদেশি কোনো অবস্থান এখন পর্যন্ত আমাদের দেখা যায় না। আপনি হাদির ঘটনাটাই যদি আমি ধরি, যেহেতু রিসেন্ট ঘটনা, হাদি ভাইয়ের উপর গুলি করা হইলো, হামলা করা হইলো, আমরা জানি কারা এই হামলাটা করেছে, ওকে, অ্যাটলিস্ট যদি নাও জানি, তাদেরকে যদি আমি কোন দলে সেটা বলতে নাও পারি, অ্যাটলিস্ট এই ঘটনা তো নিন্দা এবং প্রতিবাদ আমি জানাইতে পারি। বাংলাদেশের কয়টা মানবাধিকার সংগঠন এই ঘটনায় বিবৃতি দিয়েছে? আইন ও সালিশ কেন্দ্রের বিবৃতি তো আমি দেখি নাই। দেখেছেন আপনি? দেখেন নাই। মাহফুজ আলম যখন একজন অভ্যুত্থানের প্রতিনিধি, তিনি যখন আপনার নিউ ইয়র্কে গিয়ে হামলা শিকার হলেন কিংবা লন্ডনে গিয়ে হামলা শিকার হলেন, আইন ও সালিশ কেন্দ্রের বিবৃতি আপনি দেখেছেন? দেখেন না। কিন্তু খুবই টাইনি কিছু ইস্যুতে আপনি ধরেন সাংবাদিক আনিস আলমগীরকে এই ডিবি পুলিশ নিয়ে গেছে, এইটা নিয়ে দেখবেন যে আবার আইন ও সালিশ কেন্দ্রের বড় 1 হাত লম্বা একটা বিবৃতি আছে। তাহলে আপনার বাংলাদেশের সিভিল সোসাইটি, বাংলাদেশের মিডিয়া এস্টাবলিশমেন্ট, কেউ যদি ধরেন মিডিয়া এস্টাবলিশমেন্টের কথাই যদি বলি, আওয়ামী লীগ সে বলছে যে সে লকডাউন ঘোষণা করেছে এবং পরবর্তীতে বাসে আগুন লাগায়। আওয়ামী লীগ দেখতে পাচ্ছেন যে হাদিকে গুলি করার পর তারা সেলিব্রেট করছে, উল্লাস করছে, উল্লসিত। এরপরও বাংলাদেশের মিডিয়া এই ঘটনাগুলোকে কিভাবে ফ্রেম করে? দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় একটা বাসে আগুন লেগেছে, দুর্বৃত্তের এটাই সেটা হয়েছে, দুর্বৃত্ত এটা করেছে। কিন্তু বিএনপি জামাত যখন বিরোধী দল ছিল, তখন নিউজগুলো কিভাবে হইতো? তখন আপনি দুর্বৃত্ত চেক করা লাগতো না বাংলাদেশের মিডিয়া, তখন প্রথমেই হেডলাইনটা হইতো বিএনপি জামাতের ছোড়া ককটেলে, বিএনপি জামাতের ছোড়া পেট্রোল বোমায়, বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড। তাহলে এই ফ্রেমিং গুলো কেন? বাংলাদেশে